যেই যে কোনো আইডি খুলছেন, পুরুষদের বলছি, মেয়েদের বলছি না, মেয়েদের আইডি খুললে প্রোগ্রাম করা, পর্দাহীন করা আমি মোটেই পছন্দ করি না। ইসলাম পছন্দ করি না, তাই আমি পছন্দ করি না। কিন্তু ছেলেদের যে পুরুষ বা যারা আইডি খুলতে ওই শিক্ষিত হয়েছেন, আইডি খুলতে তো শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে না? অর্থাৎ যার হাতে যে মোবাইল নিয়ে সাহস নিয়ে চলাফেরা করতে পারে, বাইরে যেতে পারে পকেটে নিয়ে, বা আছে না পিতামাতা এমন সন্তান আছে তার যাদের হাতে মোবাইল দেওয়া যায় না, ওর হাতে মোবাইল দিস না, বাবা ঘরের মোবাইল দিস, কই না কই ফালাই দিবে। সে কি আইডি সে তাকে দিয়ে কি আইডি খোলা নির্ভর করা যাবে? তাকে সে আইডি খুইলা প্রোগ্রাম করতে হবে, টিকটকে ইউটিউব প্রোগ্রাম করতে হবে, ই করা যাবে, আশা ভরসা করা যাবে? তাই না? কী করা যাবে? ভরসা করা যাবে? ভরসা করা যাবে না। অর্থাৎ যাকে নিয়ে ভরসা করা যায়, যে ছেলে মেয়েদের অথবা যে পুরুষ, সেই তো আইডি খুলবে ইনশাল্লাহ। তা সে আইডি খুলে যদি কোনো প্রোগ্রাম খুঁজে না পান, যে এখন কী প্রোগ্রাম করব আমি কোনো খুঁজে পাচ্ছি না, তখন কী করবেন জানেন? তখন সিনিয়রদের ফলো করবেন। অর্থাৎ ইউটিউব যাদের আইডি, তারা ইউটিউবে দেখবেন যে ইউটিউবে প্রোগ্রামের মধ্যে কারা কারা সিনিয়র, তাদের প্রোগ্রাম দেখবেন, শুনবেন। দেখতে শুনতে শুনতে একটা আইডিয়া হবে। আবার যারা টিকটকে সিনিয়র, যারা তাদের প্রোগ্রাম দেখবেন। প্রকৃত সিনিয়র, আপনার পছন্দ মতো প্রকৃত সিনিয়র ইসলামিকটাই দেখবেন। ইসলামিকটাকে দেখতে বলছে আল্লাহ, ইসলামিক সিনিয়র দেখবেন। ইসলামিক না দেখলে তো ধ্যান করবো না, অভিজ্ঞতা বাড়বো না। কারণ রাসূল ইসলামের মতো অভিজ্ঞতা কারো নাই, ঠিক আছে না? রাসূল ইসলামের মতো অভিজ্ঞতা কারো নাই। এই জন্য এরকম ইসলামিক অভিজ্ঞতা টিকটক যারা করে তাদের অনুসরণ করবেন, দেখবেন আপনার নতুন ফাইল করা, প্রোগ্রাম করা, কীভাবে প্রোগ্রাম করবেন, কীভাবে একটা প্রোগ্রাম পাঠাবেন, সেই অভিজ্ঞতা আপনার আল্লাহ সাহায্য করে দেবো। আপনার আল্লাহ বলে দিব যে এইভাবে এই সূত্র অনুযায়ী তুমি একটা প্রোগ্রাম করো, তুমি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, তারপরে ফলোয়ার সবই পাইবা তুমি, ঠিক আছে না? পোস্ট যাবতীয় যা কিছু শেয়ার যা আছে সব কিছু তুমি পাইবা, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।